ঈদ আসে প্রতিবার ফিরে ফিরে নতুন হয়ে আমাদের মাঝে, আর আমরা চাই নতুন নতুন ফ্যাশন, নতুন নতুন ডিজাইন খুঁজি প্রতি ঈদে। তো সেটার জন্যই আমি এই গরমের মধ্যে আরামদায়ক সুতি ভয়েল কাপড় দিয়ে এই সুন্দর ড্রেসটি তৈরি করেছি গরমের কথা মাথায় রেখে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি ভালো আছেন। তাহলে শুরু করি। তো প্রথমেই আমি টপ পার্টের সামনের অংশটা কাটিং করব। তাই এখানে 2 পাট কাপড় নিয়েছি শুধুমাত্র সামনের পাটটা কাটিং করার জন্য। লম্বাটা নিয়েছি 13 ইঞ্চি, চওড়াটা নিচ্ছি 8 ইঞ্চি, 8.5 ইঞ্চির মতো। আমি একটা 11 বছর বাচ্চার জন্য ড্রেসটি তৈরি করছি, সেই অনুযায়ী আমি মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। গলার চওড়াটা 2.5 ইঞ্চিতে, আর কাঁধটা নিচ্ছি 5.5 ইঞ্চি। আমি যেই বাচ্চার জন্য তৈরি করছি বাচ্চাটা অনেক শুকনা, আপনারা যদি হেলদি বাচ্চার জন্য তৈরি করেন সেই অনুযায়ী মেজারমেন্টটা নিয়ে নেবেন। পিছনের পাটের গলার লম্বাটা নিচ্ছি 3.5 ইঞ্চি। আর সামনের পাটে আমি ডিজাইন করব, সেটা আলাদাভাবে কাটিং করতে হবে। আর্মহোলটা নিচ্ছি 6 ইঞ্চি। বুকের মাপটা সম্পূর্ণ কাপড়টা নিয়ে নিচ্ছি, আর কোমরটা 1 ইঞ্চি কমিয়ে নিয়ে এভাবে দাগটা মিলিয়ে দিয়েছি। আর এই কোণাটা একটু রাউন্ড করে দিচ্ছি, তারপরে দাগ অনুসারে কেটে নিচ্ছি। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ড্রেসের ডিজাইন ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি, আজকে সম্পূর্ণ ড্রেসের ভিডিওটা শেয়ার করছি। এই যে একটা পার্ট কাটিং শেষ, এটা হবে পিছনের অংশটা। এই যে এই কাপড়টা যে আমি নিয়ে নিয়েছি এটা দিয়ে সামনের অংশটা করব। তো এটা হচ্ছে লম্বাটা নিয়েছি, পেছনের পাটে যতটা লম্বা নিয়েছি ততটাই লম্বা নিতে হবে, চওড়াটা একটু কম নিতে হবে। আর এটা সোজা কাপড় থাকবে, সমান এরকম থাকবে। আর এই যে 1 কালার কাপড়টা নিয়েছি, 1 কালার কাপড়টা দিয়ে আমি ডিজাইনটা করব। এই যে এরকম করে মাঝখানে থাকবে, 2 সাইডে থাকবে প্রিন্টের কাপড়টা। এখন হলো ডিজাইনের কাপড়, অর্থাৎ 1 কালার কাপড়টা আমি লম্বাটা দেখিয়ে দিচ্ছি। লম্বাটা নিয়েছি 27 ইঞ্চি। এটা ভাঁজ করে করে ডিজাইনটা করব। এই যে এরকম হয়ে 2 সাইডে থাকবে, সম্পূর্ণ কাপড়টা ডিজাইন করতে লাগবে। কিভাবে ডিজাইন করব যখন আমি তৈরি করব তখন দেখতে পারবেন। তো এখন হচ্ছে নিচের অংশটার জন্য কাপড়টা কেটে নিয়েছি। নিচের অংশটার জন্য লম্বাটা নিয়েছি 28 ইঞ্চি, চওড়াটা যে যেমন কুচি দিতে পছন্দ করেন সেরকমই নেবেন। আমি সম্পূর্ণ বহরটা নিয়ে নিয়েছি, বেশি কুচি চাইলে আর একটু বেশি কাপড় নিতে পারেন। তো এখন হচ্ছে আমি সেলাই শুরু করব। 1 কালার কাপড়টা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ডিজাইনটা করার জন্য মাথাটা ভাঁজ করে নিচ্ছি, নিয়ে পিন দিয়ে আটকিয়ে নিচ্ছে। আটকিয়ে না নিয়ে অবশ্য ডিজাইনটা করা যায়, তবে আমি সুবিধার জন্য একটু পিনটা দিয়ে নিচ্ছি। নিয়ে এরকম করে ভাঁজ করে নিতে হবে, নিয়ে একটা করে ভাঁজ করে নিয়ে একটা করে পিন দিয়ে আটকিয়ে নিচ্ছি। কিভাবে করছি সেটা হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। অর্ধেকটা কাপড় আমি ভাঁজ করে নিয়েছি, তারপরে সেলাইটা শুরু করছি। বাকিটা আমি পিন দিয়ে না আটকিয়ে সেলাই করার সময়ই ভাঁজটা করে নিব। তো এই যে মাঝখান থেকে যে সেলাইটা আমি দিচ্ছি এই সেলাইটা পরবর্তীতে খুলে ফেলবো। এখন আটকিয়ে রাখার জন্য সেলাইটা আমি বড় বড় করে সেলাই একটা দিয়ে রাখছি, পরে এটা খুলে আমি এইখানে শো বাটন ব্যবহার করব, আর 2 সাইডে সেলাইটা থেকে যাবে। মাঝখানে সেলাইটা দেওয়া শেষ। একইভাবে এই ভাঁজগুলো ঠিক রেখে 2 সাইডেও সেলাই দিয়ে নিতে হবে।
এক কালার কাপড় দিয়ে ডিজাইনটা করা কমপ্লিট। এখন হলো সামনের অংশের জন্য যে প্রিন্টের কাপড়টা কেটে রেখেছি সমান, সেই কাপড় দুইটা নিয়ে আমি একটা কাপড় সরিয়ে রেখে একটা কাপড়ে লেস বসিয়ে নিচ্ছি। তারপরে এভাবে চাপ সেলাই বসিয়ে দিতে হবে। একটা লেস বসানো কমপ্লিট। এখন হচ্ছে আরেকটি লেস নিয়েছি, সেই লেসটির সাইডে বসাচ্ছি। একইভাবে আমি দুইটা কাপড়ে এভাবে তৈরি করে নিচ্ছি। লেস বসানো কমপ্লিট দুইটা কাপড়েই। এখন হচ্ছে ডিজাইনের কাপড়টা নিয়েছি। ডিজাইনটা নিয়ে দুই সাইডে প্রিন্টের কাপড়টা দিয়ে এভাবে সেলাই বসিয়ে দিতে হবে। তো তার আগে গলার মেজারমেন্টটা নিতে হবে। আমি 2.5 ইঞ্চি মাঝখান থেকে দুই সাইডে 2.5 ইঞ্চি নিয়েছি। আর হচ্ছে গলার লম্বাটা নিয়েছি 5 ইঞ্চি নিয়ে তারপরে আমি সেলাইটা বসিয়ে দিচ্ছি। দুই সাইডে সেলাইটা বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে পিছনের পাটটা আগে কমপ্লিট করে রেখেছি। সামনের পাটের উপরে পিছনের পাটটা রেখে আমি পুটটা এবং দুই সাইড সেলাই করে নিয়েছি। তারপরে পিছনের পাটটা যেহেতু আগে কাটিং করা ছিল সেই অনুযায়ী সামনের পাটটাও কাটিং করে নিচ্ছি। কাটিংটা শেষ। এখন হচ্ছে উল্টিয়ে নিতে হবে। উল্টে নিয়েছি। এরপর আমি নিচের অংশটা কুচিটা বসিয়ে নিব। কুচিটা অফ ক্যামেরাতে বসিয়ে নিচ্ছি। এখন হলো আমি হাতাটা কাটিং করব। তো হাতাটা কাটিং করার জন্য আমি 4 পাট কাপড় নিয়েছি। 4 পাট কাপড়, এখানে 12 ইঞ্চি হাতার লম্বাটা নিচ্ছি। আমি একটা সুন্দর ডিজাইনের হাতা তৈরি করব। তো সেটার জন্য আমি 12 ইঞ্চি লম্বা নিচ্ছি। হাতার চওড়াটা আছে 8 ইঞ্চি। তো এখানে 2.5 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিয়েছি। আর এখান থেকে এই যে আরমোলের শেপটা দিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি যে বাচ্চার জন্য ড্রেসটি তৈরি করছি, বাচ্চাটা একটু শুকনা। আপনারা যদি হেলদি বাচ্চা নেন সেই অনুযায়ী মেজারমেন্টটা নেবেন সম্পূর্ণ ড্রেসেরই। তো এখানে হাতার মুহুরিটা আমি 5 ইঞ্চি নিচ্ছি। তারপরে দাগটা মিলিয়ে দিচ্ছি, দিয়ে কাটিংটা করে নিব। যে এক্সট্রা কাপড়টুকু বেঁচে আছে এটুকু দিয়ে আমি মুহুরিতে কুচি বসাবো। এখানে দুইটা হাতা বের হয়েছে। যে এই কাপড়টা আমি এভাবে লম্বা করে কেটে নিয়ে তারপরে দুইটা হাতার মুহুরিতে কুচি তৈরি করার জন্য রেডি করে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি একটা হাতা সরিয়ে রেখে একটা হাতা নিয়েছি। আমি একটা হাতা ডিজাইনটা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আমি হাতার মুহুরিতে লেসটা বসিয়ে নিচ্ছি। হাতার মুহুরিতে আমি একটি লেস বসিয়ে নিচ্ছি। আর
হচ্ছে আমি অফ ক্যামেরাতে কুচিটা তৈরি করে রেখেছি। এখন এই কুচির উপরে আমি আরেকটা লেস, পাতলা লেসটা কুচি তৈরি করে নিচ্ছি। হালকা হালকা করে কুচি দিয়ে নিচ্ছি। কুচি দেওয়া শেষ। এখন হলো এই কুচির কাপড়টা হাতার মুহুরিতে বসিয়ে নিতে হবে। হাতার কাপড়টা সোজা সাইডে রেখে কুচির কাপড়টা উল্টো সাইডে রেখে সেলাইটা বসিয়ে দিতে হবে। সেলাইটা সাবধানে বসাতে হবে। সেলাইয়ের উপর দিয়েই আস্তে আস্তে করে সেলাইটা বসিয়ে দিতে হবে। সেলাইটা দেওয়া শেষ। এখন হচ্ছে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। একইভাবে আমি অন্য হাতারটিও তৈরি করে নিয়ে জামার সঙ্গে অ্যাটাচ করিয়ে তারপরে ফাইনাল লুকটি আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমার ড্রেসের ফাইনাল লুকটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।